আজকেও আমরা আলোচনা করব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রোমান দূতের মধ্যে সাক্ষাতের বিষয়টি। এই সাক্ষাতে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটি আধ্যাত্মিক আলোচনার আসর তিনি সেখানে সাজিয়েছেন। এই আধ্যাত্মিক আলোচনাগুলো অত্যন্ত গভীর, অত্যন্ত বিস্তৃত এবং অত্যন্ত রহস্যপূর্ণ। এই কথাগুলো পুরো মসনবী শরীফ যদি থরলি আমরা আলোচনা না করি এবং একটা খুব গভীর প্রশান্ত একটা পরিবেশের মধ্যে পড়তে হবে, তাহলে সেটা কিছু কিছু বোঝা যাবে। বারবার পড়লে পুরাটাই বোঝা যাবে আল্লাহর রহমতে। এটা আমি বিশ্লেষণ করেছি মূল মসনবী শরীফ, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি আমি। সেখান থেকে গল্পের জন্য যে ছোট ছোট জিনিস এখানে তুলে ধরেছি, এখান থেকেই আমি পড়ব এই সময়ের বাঁচানোর জন্য। তাইলে অনুমান করতে পারবো আমরা এখান থেকে কিছু কথা আনলে যে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই গল্পে রোমান দূতের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সংলাপের আসরে কি কি আধ্যাত্মিক রহস্য তিনি আলোচনা করেছেন। যেমন মাওলানা রুমি বলেন, আমিরুল মুমিনিন রোমান দূতকে মানবতার বিভিন্ন স্তর ও সফরের নানা মঞ্জিলের রহস্য বর্ণনা করলেন। কিভাবে রূহ ঊর্ধ্ব জগৎ হতে মানব দেহে প্রবেশ করল, কিভাবে জগতে আল্লাহর গুণাবলীর নিত্য প্রকাশ ঘটে, তার সবিস্তার বর্ণনা দেন। তাদের সংলাপের মূল বিষয়ের মধ্যে ছিল রূহ কিভাবে দেহের কায়ায় যুক্ত হয়, সৃষ্টি জগতে স্তরে স্তরে আল্লাহ তাআলার তাজাল্লির উদ্ভাস কিভাবে হয়, সংশয় মানব মনে অশান্তি অস্থিরতা আনে, নফসানি কামনা বাসনা হতে মুক্তি মানুষকে সংশয় থেকে মুক্ত করে আর ঐশী রহস্যসমূহ বুঝবার যোগ্যতার অধিকারী করে, আল্লাহর পক্ষ হতে ওহী লাভের মাধ্যম বাতিনি কান, আর ওহী বলতে বোঝায় মনের কানে রহস্যময় চেতনার উদ্ভাস। বাতিনি ইন্দ্রিয় বাহ্য পঞ্চেন্দ্রিয় হতে ভিন্ন জিনিস আল্লাহর কাছে নিবেদিত হওয়ার গূঢ় রহস্য কি। আদম কেন তার পদস্খলনের দায় নিজ কাঁধে নিয়ে বলেছেন, প্রভু হে, আমি নিজের প্রতি জুলুম করেছি, আর ইবলিস নিজের অপরাধের দায় আল্লাহর উপর চাপিয়ে যুক্তি দাঁড় করিয়ে বলেছিল, তুমি আমাকে গুমরাহ করেছ, তাই আমার এই অবস্থা হয়েছে। এই জাতীয় অনেকগুলো কথা মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই গল্পের মধ্যে বলে। গুফত দার গোশে গোলো খান্দাশ কর, গুফত বা সঙ্গো আকে কে কাঁচ কর। গুফত বললেন, দারগোশে গুল ফুলের কানে, ওয়া খান্দাশ কর ফুলের কানে কথা বলেছেন আল্লাহ, এবং কথা বলে তার হাসি ফুটিয়ে দিয়েছেন। গুফত বা সাং পাথরের সাথে তিনি কথা বলেছেন। ওয়া আকিক কাঁচ কার যে খনির আকিক পাথরে পরিণত করেছেন, কিসে? এই পাথরকে। অর্থাৎ মহান রব্বুল আলামিন ফুলের কানে কথা বললেন, আল্লাহর যে লতিফুন গুণ আছে, গুণবাচক নাম, যে আসমায়ে হোসনার মধ্যে একটি নাম হলো আল লতিফ, হুয়াল লতিফুল খবীর। সেই লতিফুন নামের সৌন্দর্য ফুটিয়ে দিয়েছেন, তার ঝলক পতিত হয়েছে দুনিয়ার সমস্ত সুন্দর ফুলের মধ্যে। আজকে যে আমরা বসন্তকালে যে সৌরভ সমারোহ দেখি, ফুলের সৌরভ দেখি, এগুলো কোত্থেকে আসছে? মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর যে 99 নামের মধ্যে একটা নাম লতিফ আছে, সেই লতিফের উদ্ভাস বা ঝলক অথবা আলোকচ্ছটাই এখানে পতিত হয়ে সেগুলো সুন্দর হাসিতে ফুটে উঠেছে। অনুরূপভাবে পাথরের উপর তার সৌন্দর্য গুণের প্রকাশ ঘটল, তাতে পাথর খনিজ আকিকে মনোরম সবাই মনোলোভা হলো। যে আকিক পাথর, সুন্দর সুন্দর খনিজ পাথর যে সেখানে হয়, সেটাও আল্লাহর 99 নামের একটা গুণের প্রভাবে হয়। আল্লাহ তাআলা অনুরূপভাবে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে রহস্যটা ব্যক্ত করছেন, যে আল্লাহর এক একটি নাম ও গুণের প্রকাশ ঘটে এক একটি সৃষ্টির মধ্য দিয়ে। আল্লাহ তাআলার এই কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সৃষ্টিজীব, সেই সৃষ্টিজীবের
মধ্য দিয়ে আল্লাহর সেই 99 নামের যে গুণাবলী আছে সেই গুণাবলীর এক একটার প্রকাশ ঘটে। আচ্ছা, বস্তুত সৃষ্টি জগৎ হলো আল্লাহর তাজাল্লির উদ্ভাস, আল্লাহ তাআলার যে নূরের যে বিচ্ছুরণ, যেটাকে আমরা ফার্সি, আরবি, উর্দু পরিভাষায় বলি তাজাল্লি, সেই নূরের বিচ্ছুরণের উদ্ভাস মানে প্রকাশটা হয় গোটা সৃষ্টি জগতের মধ্য দিয়ে। গোশে জানো চশমে জাজুস ইন হিসনিজ গোশে আকলো গোশে জনজিন মুফলিসাস্ত। গোশে জানো চশমে জান জুস ইন হিসাস্ত গোশে আকলো গোশে জনজিন মুফলিসাস্ত। বলছে যে এই যে আল্লাহ তাআলার তাজাল্লি উদ্ভাস সৃষ্টি জগতের সব কিছুতে গোপনে 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 চলে, সেগুলো তো আমরা চোখে দেখি না কেন? আচ্ছা, কেমনে যে আমরা চোখে দেখবো? আমরা কি দুনিয়ার সব কিছু চোখে দেখি? এখন যে ভাইরাস, যে করোনা ভাইরাসে সারা দুনিয়াতে এইভাবে বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেই করোনা ভাইরাস কি মানুষ চোখে দেখে? দেখে না। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে আল্লাহর যে রহমত ভিতরে ভিতরে সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজিত রয়েছে, সেটা এই যে আমাদের বস্তুগত কান, চোখ একটা দিয়ে উপলব্ধি করা যাবে না, বরং আমাদের যে মনের আকলের রুহের যে কান এবং চোখ, সেটা দিয়ে দেখতে হবে। এই শেরটা আমি অনুবাদ করছি এভাবে: প্রাণের কানও প্রাণের চোখ জাহেরি ইন্দ্রিয় হতে ভিন্ন, বুদ্ধির কানও ধারণার কান তার মোকাবেলায় নিঃস্ব। আচ্ছা, অর্থাৎ যে ঐশী জগতের আল্লাহর পক্ষ থেকে যে তাজাল্লি সৃষ্টি জগতে পতিত হয়, সেটা ধারণ করার শক্তি মানুষের চোখের নাই, মানুষের কানের নাই। সেটার শক্তি আছে কার? মানুষের প্রাণের, রুহের, আত্মার। আচ্ছা, মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই সাক্ষাৎকারে আরেকটা যে বিষয় আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা বিষয়টা হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন যে দুনিয়াতে পাঠানোর জন্য। তাকে যখন বেহেশতে পাঠাইল, সেখানে বেহেশত পাঠানোর পরে সেখানে শয়তান ধোঁকা দিয়ে যে আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার কারণে তাকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তখন একটা ঘটনা হলো কি, যে আল্লাহ তাআলা বললেন যে আমি নিষিদ্ধ করেছিলাম যে গাছের ফল খাইতে, তুমি সেটা কেন খাইলা? হযরত আদম আলাইহিস সালাম জবাব দিতে পারত যে আল্লাহ, তুমি কি তো আমাকে বানাইছো দুনিয়াতে পাঠানোর জন্য, এখানে আর সাময়িকভাবে কিছু অল্প দিনের জন্য এখানে পাঠাইছো, আর তুমি তৌফিক না দিলে, শক্তি সামর্থ্য না দিলে আমি কি খাইতে পারতাম? তুমি তো খাওয়ার এই আয়োজন করেছো, শয়তান আসছে আমাকে খাওয়ানোর জন্য ইয়া করেছে, আমি তাতে আমার কি? আমার বান্দার কোনো ক্ষমতা আছে নাকি? আমি খেয়ে ফেলছি, তুমি তো আমাকে খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছো, সেই জন্য খাইছি। এই জবাবটা হযরত আদম আলাইহিস সালাম দিতে পারতেন, কিন্তু তিনি সেই জবাব দেন নাই। এই আদমকে গোমরাহ করার অপরাধে এবং আদম আলাইহিস সালামকে সিজদা না করার অপরাধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে বলল যে তুমি আমার এখান থেকে বিতাড়িত, তুমি অভিশপ্ত, এখান থেকে বেরিয়ে যাও, আমার দরবার থেকে তুমি বিতাড়িত, অভিশপ্ত শয়তান। শয়তান কি যুক্তি দাঁড় করালো, বলল যে আল্লাহ, তুমি তো আমাকে এখান থেকে বের করে দিচ্ছ, অভিশপ্ত করেছ, নিজে অভিশপ্ত হয়েছে, নিজে বিয়াদবি করেছে, নিজে নাফরমানি করেছে, এটা বলতেছে না, যে আল্লাহকে বলতেছে বিমা আগওয়াইতানি, তুমি যেহেতু আমাকে গোমরাহ করেছো। তাহলে হযরত আদম আলাইহিস সালাম বলেন নাই যে আল্লাহ তুমি কি এটা খাওয়ার জন্য আমাকে সেই সুযোগ করে দিয়েছো, এই কথা আল্লাহকে বলেন নাই। কিন্তু শয়তান সেখানে বলছে যে না, তুমি তো আমাকে গোমরাহ করেছো, মানে পথভ্রষ্ট করেছ এবং আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো, আমার উপর অভিশাপ করেছো, সেটা তো
দোষটা কার উপর চাপাইলো? শয়তান চাপাইলো নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহর উপরে। মওলানা রুমি রাহমাতুল্লাহ এই রহস্যটা এখানে ব্যক্ত করেছেন, বলছেন গফতে শয়তান কে বিমা আগওয়াইতানি কারদে ফেলে খুদ নে হাম দি বেদানি। গফত শয়তান, শয়তান বলল কে বিমা আগওয়াইতানি, যেহেতু তুমি আমাকে গোমরাহ করেছো, খারদে ফেলে খুদ নে হাম, এখন যে শয়তান এখানে যে তার কিছু কাজ ছিল এবং তার কাজের যে স্বাধীনতা আল্লাহ দিয়েছিল, যে কারণে সে গোমরাহ করেছে, তার ভূমিকাটা সে অস্বীকার করেছে, লুকাইয়া এই ভূমিকাটা বলছে যে আল্লাহর উপর দোষটা চাপিয়েছে। এখানে মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাচ্ছেন যে দুনিয়াতেও আমাদের সমাজেও একটা মতবাদ এটা আছে যে বলে যে বান্দার কোনো শক্তি নাই, বান্দার কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই, সবকিছু তো আল্লাহ। যেটাকে এই যে বলে একটা মতবাদ আছে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। মানে আল্লাহ তুমি যেভাবে নাচাও আমি তো সেভাবে নাচি, আমার কি দোষ। মওলানা রুমি রাহমাতুল্লাহ এই মতবাদটাকেও তীব্র ভাষায় নিন্দা করেছেন এবং খণ্ডন করেছেন। বলছেন যে না, এই কথা বলে রেহাই পাওয়ার, উদ্ধার পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো পথ নাই, বরং নিজের কাজের ব্যাপারে মানুষের নিজের ভূমিকা আছে, এবং যদিও এটা সামর্থ্য আল্লাহর পক্ষ থেকে আসে। এই একটি সূক্ষ্ম বিষয়, তকদিরের এই মাসালাটা মওলানা রুমি এখানে ফয়সালা করে দিয়েছেন, সমাধান দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে জিজ্ঞাসা করলেন, আদম তুমি এই ফল কেন খাইলা, নিষিদ্ধ ফল? আদম আলাইহিস সালাম ওই যে বললাম ওই কথা বলেন নাই যে তুমি তো খাওয়াইছো, বরং বলছেন যে কি গুফত আদম কে জালামনা নাফসানা উযে ফেলে হক নবুদ গাফিল চুমা। আদম বললেন, হে প্রভু, হে বড় জুলুম করেছি আমি নিজের প্রতি, উদাসীন ছিলেন না তিনি আমাদের মতো আল্লাহর কর্মের প্রতি। আল্লাহর কাজের দ্বারা যে এই মানে আদম গন্ধম খেয়েছে, নিষিদ্ধ ফল খেয়েছে, এটা কিন্তু আদম আলাইহিস সালামের জানা ছিল, উনি জানতেন, কিন্তু জানা সত্ত্বেও তিনি সেই কথা বলেন নাই। বলেছেন কি জালামনা নাফসানা গুফত আদম। আদম বললেন কে যে কি বললেন? জালামনা নাফসানা, জালামনা আনফুসানা, কোরআন শরীফের আয়াত, কিন্তু নাফসানা এখানে বলছে ফার্সি কবিতার জন্য। আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, আদম তুমি এইরকম কি, তুমি তো একটা যুক্তি দিতে পারতা যে আমি তো তোমাকে তৌফিক দিয়েছি, এই আয়োজন তো আমিই করেছি, তুমি তো সেখানে আমার আয়োজনে আমার এর কারণেই তো তুমি খেয়েছো, এই কথাটা বললে তো তুমি পার পেয়ে যেতা, এটা কেন বললা না? তুমি তো জানো যে আমার এখানে আছে, ইচ্ছা আছে এরকম একটা ঘটনা ঘটবে। আদম আলাইহিস সালাম বললেন, গুফত তরসি দম আদব না গুজাশতম, গুফত মান হাম পাসে আনাত দাশতম। গুফত, আদম আলাইহিস সালাম বললেন, তরসিদাম, আমি ভয় পেয়েছি, আদব না গুজাশতম, এই জন্য আমার আদবের কারণে বেয়াদবি হবে, আপনি আমাকে গুমরাহ করেছেন বা এই জাতীয় আমাকে এই পথভ্রষ্টতার পিছনে আপনার হে আল্লাহ তোমার ভূমিকা ছিল, এই কথা বলা আমার আদবের বরখেলাপ মনে করেছি, এই জন্য আদবের কারণে আমি ওই কথা উচ্চারণ করিনি, বরং বলছি যে দোষটা আমার, ভুলটা আমি করেছি। আল্লাহ তাআলা বলছেন মওলানা রুমির ভাষায়, মানহাম পাসে আনাত দাশতম, তুমি যেহেতু আদবের লেহাজ করেছো, আমাকে ভয় পেয়ে আমার প্রতি আদবের লেহাজ করে নিজের উপর দোষ নিয়েছো, তো কাজে আমি তোমাকে মাফ করে দিলাম। আর ওই শয়তান গোমরাহ হলো কেন? যে আল্লাহর উপর দোষ চাপিয়েছে, বেয়াদবির কারণে শয়তান বিভ্রান্ত, অভিশপ্ত হয়েছে, আর আদব লেহাজের কারণে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয়জনে পরিণত হয়েছে, আল্লাহর খলিফার মর্যাদা অভিষিক্ত হয়েছে, এবং পরবর্তীতে জান্নাত তার জন্য, জান্নাতের আয়োজনটা রয়েছে। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে আদব, এই যে শিক্ষাটা, আদবের শিক্ষাটা, এটা কোথায় পাবে? বলছেন যে এই আদব
এই রহস্য জ্ঞান, এই আধ্যাত্মিক জ্ঞানের মূল যে ভান্ডারটা হলো কোরআন মজিদ। কোরআন মজিদের মধ্যে তুমি যদি যাও, প্রবেশ করো, সে কোরআন মজিদের মধ্যে আদম আলাইহিস সালাম হতে নিয়ে অন্যান্য পয়গম্বরদের জীবনী তুমি দেখতে পাবে। হাসতে কোরআন হাল হায় আম্বিয়া মাহিয়ানে বাহরে পাকে কিবরিয়া। কোরআন মজিদ হলো নবী রসুলগণের অবস্থা, ইতিহাস, জীবনের এক সুন্দর একটা বাস্তব নমুনা এবং চিত্র। এই নবী রসুলদের তিনি পরিচয় দিয়েছেন, বলছেন যে আল্লাহর কিবরিয়া, মহানত্বের যে সাগর, সেই সাগরে একটা সাগরে যখন সাগরের মধ্যে মাছের যে তুলনা উপমা হয়, আল্লাহর কিবরিয়ার যে সাগর জগৎ আছে সেখানকার মাছ হলো নবী রাসূলগণ। তুমি যদি কোরআন মজিদ পড়ো, তেলাওয়াত করো এবং আমল করলে কি হবে, আমল না করলে কি হবে, এটার একটা সুন্দর একটা উপমা দিয়ে তিনি শেষ করেছেন। বলছেন যে তুমি যদি কোরআন পড়ো আর কোরআনকে বরণ না করো, নিজের জীবনে আমল না করো, তবুও তুমি বঞ্চিত হবে না। ওয়ারবেখানি ওয়ানাই কোরআন পাজির, কোরআন শরীফ তুমি পড়েছ, নিয়মিত পড়ো, কিন্তু বাস্তবায়ন আমল করতে পারছো না, আম্বিয়া ও ওলিয়ারা দিদেগি, তাহলেও তুমি বঞ্চিত হবে না। বরং তুমি যেন কোরআন পড়লে আমল পুরোপুরি করতে না পারলেও তুমি যেন আনবিয়া ওলিয়াদের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, দূরের থেকে তুমি দেখতে পাচ্ছ। ওয়ারপাজিরি চুম্বাখানি চোবারখানি কাসাস মুরগে জানা তাঙ্গা আয়াত দার কাফাস। আর যদি কোরআন তেলাওয়াত করো, পড়ো এবং কোরআনকে জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে বলছে তোমার যে রূহ, ভিতরের রূহ আছে, সেই রূহ আর তোমার দেহের পিঞ্জরে থাকবে না, উড়াল দিতে চাইবে আকাশের মধ্যে। আর যদি বরণ করো আর পড়ো কোরআনের কাহিনী, উড়াল দিতে ছটফট করবে দেহ পিঞ্জরে প্রাণের পাখি। এই প্রাণের পাখি এখানে উড়াল দেওয়ার পথে বাধা হলো মানুষের লোভ, যশ খ্যাতির মোহ। মওলানা রুমি রহমতুল্লাহ বলছেন যে তুমি মানুষ যশ খ্যাতির যে শক্ত বাঁধন, মোহ মানুষের মধ্যে লৌহ পিঞ্জিরের মতো, জিঞ্জিরের মতো রয়েছে, সেই বাঁধন ছিন্ন করে তুমি মুক্ত মানে কোরআন মজিদের মধ্যে প্রবেশ করো, কোরআন মজিদকে পড়ো এবং তেলাওয়াত করো, নিজে বরণ করার, ধারণ করার চেষ্টা করো, তাহলে তোমার জীবন নবী রাসূলগণের ফয়জ ও বরকতে আলোকিত হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।